পৃথিবীতে স্থায়ী থাকবেন কে? আসতে বলবেন, স্থায়ী থাকবেন কে? ফোলা ভালো, বেশি ফোলা ভালো। আপনার বেলুন চেলেন? ছোট্টবেলায় আমিও বেলুন খেলেছি। বেলুন আমরা মুখে নিয়ে ফু দেই, যত বড় হয় মন চায় আরো বড় বানাই। কথা বলেন ঠিক কিনা? ফুলাইতে ফুলাইতে এক সময় যায় ফেটে। কথা বলেন ঠিক কিনা? আরে এই 1 টাকার বেলুনের এত কষ্ট করে কিনে ফুলাইছি, এর কি আর সারা যায়? সারা যায়? এবার সুন্দর করে বেলুনগুলো নেয়, নেওয়ার পর মুখের মধ্যে দিয়ে আবার বড় করে এটা বানায় টমেটো। কি বলে বানান তো? টমেটো বানায় কি আর ছেড়ে দেওয়া যায়? মুখ থেকে বের করে টমেটো আবার। কথা বলেন, কথা বলেন। ঠিক আজকে যারা লাফালাফি করে, আলেমরা কোরআনের কথা বললে বাধা দেয়, ইসলামের কথা বললে যাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, টুডে ইজ টুমরো তোমাদের কেউ বেলুনের মতো বের করে মুখ থেকে যেমনি ভাবে টমেটোর মতো বেলুনগুলো বের করে ফুটানো হয়, তোমরাও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের কথা বলতে তোমরা বাধা দাও, একদিন এমন একটা সময় আসবে টমেটোর মতো তোমাদেরকে বের করে গর্তের ভিতর থেকে বের করে তোমাদেরকে ফুটাইয়া বঙ্গোপসাগর করে দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্থায়ী একমাত্র কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হখন আসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নাম্বার 1 আমরা ঈমান আনবো, বলেন তো কার উপর? 2 নম্বরে আমার রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে ঈমান আনবে আমার রাসূলের উপর। কার উপর বলেন তো? আমার রাসূলের এত সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি রব, গোটা পৃথিবীর জগৎ সমূহের প্রতিপালক। ও নবী, আপনাকে আমি এত সম্মান দিয়েছি, আমি রব যেমনি ভাবে জগৎ সমূহের প্রতিপালক আপনাকেও আমি সম্মান মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি রব্বুল আলামিন, ও নবী আমি যেমন গোটা পৃথিবীর জগৎ সমূহের প্রতিপালক, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়ে দিলেন, এত মর্যাদা দিয়ে দিলেন, পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এত সম্মান দিলেন না, মর্যাদা দিলেন না। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা নবী রাসূলকে নাম নাম ধরে ধরে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে বললেন, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইসমাঈল, ইয়াকুব, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুহাম্মদ নামটা 4টি বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা বারের জন্য ইয়া মুহাম্মদ নামটাও বলেন নাই। বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে এত সম্মান দিয়ে দিলেন, নামটা ধরে পর্যন্ত ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়ে দিলেন, লকাব ধরে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূলের কত সম্মান মর্যাদা, তার লকাব ধরে ডাকলেন, নামটা পর্যন্ত ধরলেন না। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু আজকে আমরা তাকে গোটা পৃথিবীর জমিনে আমার রাসূলের চরিত্র নিয়ে আমার রাসূলকে ব্যঙ্গ করা হয়, আমার রাসূলের কার্টুন নির্মাণ করা হয়, বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রাসূলের সম্মান মর্যাদা কত আল্লাহ সুন্দর করে বলিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি সাধারণ কোন চরিত্রের মানুষ নন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুমহান চরিত্রের মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।
সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, যারা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের কার্টুন নির্মাণ করে, স্পষ্টভাবে বাংলা ভাষায় বলতে চাই, ওরা যে পিতৃহীন চারুর সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার রাসূলের মতো উত্তম চরিত্র পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে। সুতরাং আমার রাসূলের আদর্শ সকল ক্ষেত্রে দরকার আছে কিনা? আসতে বলবেন না আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের আদর্শের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূলের আদর্শ যদি আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে থাকতো, গোটা পৃথিবীটা একটা জান্নাতের মডেল তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, তোমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমাদের উত্তম আদর্শ কে? আল্লাহ রাসূলকে বলেন। আমাদের আদর্শ কে? বলতে পারছেন না? আমাদের আদর্শ কি সালমান খান? আমাদের আদর্শ কি নেইমার? আমাদের আদর্শ কি মেসি? আমাদের আদর্শ সাকিব খান? আমাদের আদর্শ রুবেল? আমাদের আদর্শ নাসির? আমাদের একমাত্র আদর্শ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের পরিবারগুলো জান্নাতের মডেলে তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার রাসূলের আদর্শ এত সুন্দর। রাসূল পারিবারিক জীবনে কেমন আদর্শ ছিল, আপনাদেরকে 5টা টিপ বলে যাই। এই টিপসগুলো যদি আমাদের বাস্তব জীবনে মিলাতে পারি, পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মডেল বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান মায়ের সন্তান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শগুলো কেমন ছিল? আমার রাসূল যখন বাসার ভিতরে আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দীর্ঘদিন পর্যন্ত রাসূলকে সালাম দেওয়ার জন্য চাতক পাখির মতো ওত পেতে থাকতাম, কিন্তু আমার জীবনে একটা দিনের জন্য আমি বিশ্ব নবীকে সালাম দিতে পারি নাই। আমি চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। যখন আমি তাকিয়ে থাকতাম আমার রাসূল কখন আসবে, যখনই রাসূল আমার কখন আসবে আমি সর্বপ্রথম সালাম দিব, এই আশা নিয়ে যখন আমি দাঁড়িয়ে থাকতাম, সঙ্গে সঙ্গে আমার রাসূল এসে আমি সালাম দেওয়ার আগে সর্বপ্রথম বিশ্ব নবী আমাকে সালাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার রাসূল শুধুই সালাম দেয় নাই, আমার রাসূল যখন সালাতে যেতেন সর্বপ্রথম রাসূল ডাক দিয়ে বলতেন, ও হুমায়রা তুমি কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রুমের ভিতরে আসতেন, ও তাহিরা তুমি কোথায়? রুমের ভিতরে আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মাথাটা ধরে সুন্দর করে কপালের ভিতর একটা চুম্বন দিয়ে নামাজের ভিতর যেতেন। বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাসূল বললেন, তোমরা স্ত্রীর বেশি বেশি প্রশংসা করবা। যদি আপনি বাসার ভিতরে আসলেন, ঢাকায় গেলেন, গোটা পৃথিবী ঘুরে আসলেন, বাসার ভিতরে আসার পর বললেন, ওগো বিবি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোটেলগুলো, রেস্টুরেন্টগুলোতে অনেক খাবার খেলাম, কিন্তু তোমার হাতের সুন্দর যে আলোচনা, এত স্বাদ আমি কোথাও খুঁজে পাই নাই। এবার সুন্দর করে বললেন, বিবিরে তোমার মুখটা যেন দেখি, তোমার মুখটা দেখে মনে হয় চন্দ্র সূর্যগুলোকে হার মেনে যায়। যখন তুমি একটা মুস্কি হাসি দিয়ে যাও, আকাশের চাঁদ হার মেনে যায়, মনে হয় আমার কলিজাটা প্রশান্তি দিয়ে ভরে যায়। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আপনি যদি স্ত্রীর প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। নাম্বার 5, আপনি নিজে যা খাবেন স্ত্রীকে তাই খাওয়ানো দরকার আছে কিনা? আসতে বলবেন না আছে কিনা? স্ত্রীকে সেই পরিমাণ খাবার খাওয়াতে হবে। আপনি বাজারে গেলেন, 9টার সময় বাসায় ফিরে আসলেন, এসে ডেকে বললেন, বিবি রে আমি বাসায় গেলাম, কদম আলীর দোকানে একটা লাল চা খেলাম, পেঁয়াজু খেলাম, কি যে মজা। আপনি পেঁয়াজু খেলেন, আপনার বিবির কি খেতে ইচ্ছা করে না? 10টা বছর থেকে আপনার পরিবারের সময় দেয়, স্ত্রীর জন্য একটা খাবার আপনি নিয়ে আসলেন না, আবার আপনি তার সামনে এসে শুধু গল্প করেন, পেঁয়াজি আর কপি কত মজা। এই কথা বললে কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? আপনি পেঁয়াজি খেলেন, একটা পেঁয়াজি কদমালে একটা পেঁয়াজি বেঁধে দাও, বেঁধে দিল, সুন্দর করে পকেটের ভিতর নিলেন, নেওয়ার পর বাসায় চলে আসলেন, এসে বিবিকে বলবেন, বিবি রে আজকে তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? জিনিস বলেন তো কি? আবার বলেন কি? জিনিস নিয়ে আসছি।
মেয়ে মানুষ জিনিস মানে জানে কানের ফুল, নাকের ফুল, হাতের বালা, মহা খুশি। এবার সঙ্গে সঙ্গে মেয়ে মানুষ ভাববে, আহারে আমার স্বামী আজকে জিনিস নিয়ে আসছে, আপনার জন্য লুঙ্গিটা নিয়ে আসবে, সাবানটা নিয়ে আসবে। গরম পানি করার আগে, বলার আগে গরম পানি তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খাওয়া দাওয়া শেষ বলবেন জিনিস কোথায়? বলবে ওই যে আমার পকেটের মধ্যে জিনিসটা আছে। হাতটা যখন দিয়ে দিবে ভাববে আরে গোল গোল দেখা যায়, তার মানে হাতের বালা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে এবার যখন বালা ভেবে নিয়ে আসলো পেঁয়াজু, এবার সুন্দর করে যখন খাটের ভিতর যখন সুন্দর করে খুলে দেখবে যখন পেঁয়াজি, দেখে বলবে আহারে দুষ্ট, তুমি আমার জিনিস মানে এই পেঁয়াজু আনছো। আল্লাহ রাসূল বললেন এই যে দুষ্ট কথাটা বলার কারণে একে অপরের ভিতরে একটা খুশখুশি হয়ে গেল, একটা দুষ্টমি হওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন সারা রাত ধরে যদি নফল ইবাদত করলে যে সওয়াব হয়ে যায়, দুইজনের ভিতরে এই যে সামান্য সময়টা আনন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ও আমার মা, পরিবারের ভিতরে যদি আদর্শবান হতে চান, সুখ যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, রে মা আপনাকে আদর্শবান হতে হবে। সম্মানিত মায়েরা, হৃদয়ের কান দিয়ে আপনার জন্য ছোট্ট একটা গিফট উপহার দিয়ে যায় রে মা। আল্লাহ রাসূল বললেন আমি যেদিন মিরাজের রজনীতে গেলাম, মিরাজের রজনীতে আমি তাকিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরাই হলো জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, মেয়েরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমরা জাহান্নামী। আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রধান কারণ হলো দুইটা কারণে তোমরা অধিকাংশ জাহান্নামী। নাম্বার 1 হলো তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না। কথা বলেন ঠিক কিনা? একটু যদি কষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে মায়েরা বলে আহারে আল্লাহ কি আমার দেখে না, এত মানুষ মরে। ভুল বললাম নাকি? নাম্বার 2 আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন ও মা, 2 নম্বর কারণ তোমরা স্বামীর আনুগত্য করো না। বলেন তো মেয়েরা স্বামীর আনুগত্য কম করে না বেশি করে? আসতে বলবেন না, কম করে না বেশি করে? রাত 10টার সময় গেলেন, যে বললেন বিবি 1 গ্লাস পানি দাও, ল্যাপের ভিতর থেকে বলে ঢালি নিয়ে খাও। কথা বলেন ঠিক কিনা? এইটা আপনার আদর্শ হতে পারে না রে মা। ছোট্ট একটা গিফট দিয়ে যাই, ও মা আপনার জন্য ময়ূরী আপনার আদর্শ নয়, অবিশ্বাস আপনার আদর্শ নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা আপনার আদর্শ নয়। আপনার জন্য আদর্শ মহিষী নারী রয়েছেন 6 জন। বলেন তো কয়জন? সবাই বলেন কয়জন? নাম্বার 1 হচ্ছে মা হাজেরা, নাম্বার 2 মরিয়ম আলাইহিস সালাম, নাম্বার 3 হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 4 হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 5 মা ফাতেমা, নাম্বার 6 হচ্ছে একজন কাফেরের স্ত্রী, আদর্শ হচ্ছে মা আসিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দর করে, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন। জোরে বলি আল্লাহু আকবার। আমার সুন্দর করে জানিয়ে দিলেন, ও নারী সমাজ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আইডিয়াল হিসাবে, তোমাদের আদর্শ হিসাবে আমি রব্বুল আলামিন যাকে দিয়েছি তিনি হচ্ছে ফেরাউনের স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, হৃদয়ের কান দিয়ে একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন শুরু হয়ে গেল, রিস্তিমুল্লাহ নির্যাতন শুরু হয়ে গেল। শুধুই নির্যাতন নয়, বিভিন্ন তাফসীর কারক বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন 2টা হাত 2টা পা পেরক দিয়ে গাড়া হলো, শরীরের ভিতর মাংসগুলো লোহা দিয়ে টেনে টেনে নেওয়া হয়েছে। আবার কোন তাফসীর কারক বলেছেন আসিয়ার 7টি সন্তান ছিল, বিশাল ডেক্সের ভিতরে তেলগুলো উত্তপ্ত গরম করা হলো। উত্তপ্ত গরম করার সঙ্গে সঙ্গে যখন উত্তপ্ত গরম হয়ে যায়, দেখবেন পেঁয়াজি ভাজার মতো যখন গরম হয়ে যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজি ভাজা হয়ে যায়। আসিয়ার একটা সন্তানকে নেওয়া হয়, উত্তপ্ত ডেক্সের ভিতরে যখন ফেলিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সন্তানটা পেঁয়াজি পোড়া হয়ে যায়। 1টা 2টা 3টা 6টা সন্তানকে যখন পেঁয়াজি পোড়া হয়ে যায়, আসিয়াকে বলা হয়, ও আসিয়া এখনো সময় আছে রে আসিয়া, এখনো সময় আছে, এখনো তুমি কালেমা ছেড়ে মুসার আল্লাহকে বাদ দিয়ে এখনো তুমি আমাকে মেনে নাও। আসিয়া বলে জীবন দিতে পারি, কিন্তু যে আল্লাহর উপর ঈমান এনেছি এই ঈমান হারা হতে পারবো? ছোট্ট সন্তান, 2 বছরের সন্তান,
চোখের সামনে 6টা ভাইকে যখন পেঁয়াজের মতো পোড়া হয়ে গেল, ছোট্ট সন্তানটা মার গলাটা সুন্দর করে চেপে ধরেছে। এবার জল্লার টানে ছোট্ট সন্তানকে আসিয়ার বুক থেকে নিতে পারে না। এবার সঙ্গে সঙ্গে ফিরআউন নিজে দরবার থেকে চলে আসলো, ছোট্ট সন্তানটার শরীরের ভিতর টাচ করে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা তাকিয়ে দেখলো বাবা। এবার সন্তান কোনো কথা ভাবলো না, ভাবলো এতক্ষণ 6টা সন্তানকে আমার মা আগলিয়ে রাখতে পারে নাই, সুতরাং আমার বাবা এসেছে, হয়তো আমি বাবার কাছে এবার হেফাজত পেয়ে যাব, সেফ হয়ে যাব। এই আশা নিয়ে তিনি যখন বাবার দিকে তাকালেন, বাবা হাতটা অগ্রসর করে দিল। ছোট্ট সন্তানটা এবার ফিরআউনের কোলে চলে আসলো। আসিয়াকে ফিরআউন বলল, ও আসিয়া, এখনো সময় আছে, সময় আছে, এখনো তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসো, আমাকে রব হিসাবে মেনে নাও। আসিয়া বলে, আমার 6টা সন্তান গিয়েছে, 7 নম্বর সন্তান যাবে, সেই টেনশন আমি আসিয়া করি না। বলতে দেরি হয়ে গেল, ছোট্ট সন্তানকে তেলের ভিতরে দিয়ে দিলেন, ছোট্ট সন্তানটা পেঁয়াজের মতো পোড়া হয়ে গেল। এবার আসিয়াকে প্রস্তাব দেওয়া হলো, আসিয়া রে, এখনো সময় আছে, এবার তোমার পালা। আসিয়া বলল, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি। ও আমার মায়েরা, আসিয়াকে এবার সঙ্গে সঙ্গে তেলের ভিতরে দেওয়া হলো। তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুফাসসিরগণ কিরামগণ বলেন, তার শরীরের সমস্ত মাংসগুলো হাড্ডিগুলো পুড়ে গেল। কিন্তু আসিয়া আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসি দিয়ে দেয়। সমস্ত কাফের আসিয়ার দিকে তাকায়। মুফাসসিরগণ কিরামগণ বলেন, সেই মুহূর্তে যদি একটা কাফির যদি আকাশের দিকে তাকিয়ে ফেলতো, ওই ব্যক্তিটাও আল্লাহর জান্নাতটা দেখতে পারত। বলি সুবহানাল্লাহ। যখন আসিয়া আকাশের দিকে তাকায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ বলে, ওরে জিবরাইল, আমার আসিয়াকে এত কষ্ট দেওয়া হলো, আগুনের ভিতরে ফেলানো হলো, সন্তানগুলো তেলের ভিতরে ফেলানো হলো, একটা বারের জন্য আসিয়া তার স্বামীকে একটা বারের জন্য অশ্লীল গালি দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এত কঠিন নির্যাতন করা হলো, কঠিন কষ্ট দেওয়া হলো, তেলের ভিতরে দেহটা পুড়ে যায়, একটা বারের জন্য স্বামীকে একটা অশ্লীল বাক্য বলল না। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা, আপনার স্বামী তো ফিরআউনের মতো নয়, নমরুদের মতো নয়, হামানেতের মতো নয়, আবু জেহেলের মতো নয়। একটা বারের জন্য যদি শরীর চলে যায়, সন্তান চলে যায়, যদি একটা বারের জন্য যদি স্বামীকে গালি না দেয়, ও মা, এই 40টা বৎসর যদি আপনার 40 বৎসর আপনার জীবন শেষ, আর মাত্র 10-20 বৎসর আছে, এই সময়টা যদি ফিরআউনের মতো যদি স্বামী আপনার নয়, যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, বলেন তো তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার আসিয়া কি চায়? আমি তার উপর খুশি হয়ে গেলাম। এবার সঙ্গে সঙ্গে আসিয়া সুন্দর করে আল্লাহর কাছে বলেন, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে আসিয়া বললেন, মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলি। সম্মানিত আপনজনের আমার, পৃথিবীতে আমরা মানুষকে একে অপরকে বিভিন্ন কোয়ালিটির কারণে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে হয়তো আমরা কেউ কাউকে ভালোবাসি তাদের সুন্দর চেহারার কারণে, আবার কেউ কাউকে ভালোবাসি আমরা তাদের একটু অর্থ সম্পদের কারণে, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা অনেক নেতা নেত্রীকে ভালোবাসি একটু দুনিয়ার সামান্য একটু সুযোগ সুবিধা পাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক স্ত্রী স্বামীর কিসে ভালোবাসেন কেন? যে স্বামীর সম্পদ থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটি মানুষ বিভিন্ন কারণে ভালোবাসে। নেতা নেত্রীকে ভালোবাসে সামান্য সুবিধা পাওয়ার জন্য,
সামান্য কোনো কিছু একটু সুবিধা পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য একটা যুবক একটা মেয়ের সৌন্দর্য দেখে ভালোবাসে। আবার অনেক স্বামী আছে শ্বশুর বাড়ির সম্পদ পাওয়ার জন্য স্ত্রীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি কাদেরকে ভালোবাসি? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে মানুষের মধ্যে যে মানুষটার ভিতরে চারটা গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলাম, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে চারটা গুণ যদি থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে সব চাইতে ভালোবাসি। বলেন তো গুণ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 হলো যে ব্যক্তিগুলো সচ্ছল অবস্থায় দান করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান মায়ের সন্তান, লক্ষ্য করে দেখি, একান্ত আপনজনের আমার হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। ছোট্ট একটি হাদিস আপনাদেরকে, ইতিহাস আপনাদেরকে উপহার দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো ছিল মা ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের টুকরো, কলিজার টুকরো স্বামী, আমি কয়েকদিন থেকে অসুস্থ, জ্বর, আমি কোনো কিছু খেতে পারছি না, আপনি কি আমার একটা আনার ফল খাওয়াতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার স্ত্রী জীবনে আমার কাছে কোনো কিছু খেতে চায় নাই, শখ করে আজকে একটা আনার ফল খেতে চাইলো, আমি যদি আনার ফলটা না খাওয়াইতে পারি কেমন হয়ে যায়। এই কথা ভেবে তিনি আস্তে আস্তে পা করে বাজারে চলে গেলেন আনার ফল কেনার জন্য। একটা আনার ফল কিনলেন, খেলে এবার মনের ভিতরে বড় তৃপ্তির হাসি খুশি হয়ে গেলেন, আমার স্ত্রীর আজকে অন্তপক্ষ একটা শখ পূরণ করতে পারবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা দিলেন। পা করে যখন বাসার দিকে রওনা দিয়ে দিলেন, পিছন থেকে একজন ভিখারি ডাক দিয়ে বলে, ওরে আলী, আমার মনের বড় শখ, আমাকে বড় আনার ফল খেতে মন চাচ্ছে, আমারে কি আনার ফল খাওয়াতে পারবা? আলী ভাবলেন, হারে, এই ব্যক্তি আমার থেকে আনার ফল খেতে চেয়েছে, আমি যদি তাকে আনার ফলটা না খাওয়াই তাহলে কেমন হয়ে যায়, আমার তো এটা উত্তম কাজ হবে না। সঙ্গে সঙ্গে আলী থলার মধ্য থেকে আনার ফলটা বের করে সুন্দর করে ভাগ করে অর্ধেকটা ভিখারিকে দিয়ে দিলেন, অর্ধেকটা নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর পিছন থেকে ডাক দিয়ে বলে, আলী, আপনি আনার ফল নিয়ে যাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি আমার এই অর্ধেক আনার ফল খাওয়াইলেন, আমার মনের ভিতরে তৃপ্তি হলো না, আমি সন্তুষ্ট হতে পারছি না, আপনি কি পারবেন বাকি আনার ফলটা আমার কি একটু খাওয়াইয়া দিবেন? আলী এবার না করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বাকি আনার ফলটা এই ব্যক্তিকে দিলেন, দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। মাথার ভিতর টেনশন, আহারে বিবি একটা ফল খেতে চাইল, একটা ফল আমি আমার বিবিকে খাওয়াতে পারবো না, কেমন হয়ে যায়, টেনশন করতে করতে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে তাকিয়ে দেখে, ফাতেমা তাকিয়ে দেখলো স্বামী লজ্জায় মাথাটা নিচ হয়ে যাচ্ছে। এবার ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, টেনশন করার কিছু নেই, আপনি যখন আনার ফল কেনার জন্য আপনি বাজারের দিকে রওনা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে সুস্থতা দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আল্লাহর গোলাম তার বাসার ভিতরে যদি কেউ অসুস্থ থেকে থাকে, বালা বিপদ মুসিবত থাকে, আর যদি এই বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় যদি সম্পদ ব্যয় করে বলে, নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের ভিতরে অশান্তি, আমার স্ত্রীটা সন্তুষ্ট রাখতে পারছি না, আমার স্ত্রীটা আনুগত্যশীল নয়, সন্তানটা কথা শুনে না, মদখোর নেশাখোর হয়ে গেছে, রব্বুল আলামিন এই যে 500,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা আমি আজকে আমি মসজিদের জন্য ব্যয় করে দিলাম, আল্লাহ রাস্তায় দান করে দিলাম,
আমার রাসূল বলে যদি কোনো আল্লাহর গোলাম যদি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য যদি কোনো নিয়াত করে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির ভিতর সমস্ত বিপদ বাসা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। বলি সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, ও স্বামী, যখনই আপনি গিয়েছেন বাজারে তখনই আমি সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন সাহাবী আসলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দরজায় নক করে ফেললেন, ও আলী, ভিতরে কি আছো? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে? বলল, আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি। এবার দরজাটা নক করলেন। এবার সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে এবার দরজাটা যখন খুলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখলেন সালমান ফারসির মাথার উপর একটি আনার ফলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত সালমান ফারসি বললেন, ভাই রে, দীর্ঘ সময় ধরে আমি এই ফলের ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, দ্রুত ধরো, আমরা ফলের ঝুড়িটা একটু নিচে নামিয়ে ফেলি। এবার নিচে নামিয়ে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে সালমান ফারসি বললেন, ভাইরে, আল্লাহ রাসূল আপনার জন্য এই হাদিয়াগুলো পাঠিয়ে দিয়েছেন। এবার সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, এগুলো কোথায় পেলেন? বললেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নতুন বাগানের কিছু ফল এসেছে, আল্লাহ রাসূলকে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই ফলগুলো আমি হাদিয়া হিসেবে আপনার কাছে এনেছি, আপনি খাবেন এবং আপনার সাহাবীদের ভিতরে বন্টন করে দিয়ে দিবেন। এবার যখন বন্টন করে দিলেন, এবার সঙ্গে সঙ্গে আপনার জন্য আল্লাহ রাসূল এই হাদিয়াগুলো পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে এই আলী এবার সঙ্গে সঙ্গে এই ঝুড়ি থেকে হাতটা লাগায়, এবার গণনা শুরু করে দেয়। আনার ফল 1টা 2টা 3টা হয়ে যায় 9টা। বলেন তো কয়টা? আবার বলেন কয়টা? আলী বলে, আরে ভাই সালমান ফারসি, এই ফলগুলো আমার নয়। বলল, কেন? আপনি হয়তো বা ভুল করেছেন, এই ফলগুলো আল্লাহ রাসূল হয়তো অন্য কারোর জন্য পাঠিয়ে দিয়েছে, সুতরাং আপনি ভুল করে এনেছেন। সালমান ফারসি বলে, ভাই রে, এগুলো আল্লাহ রাসূল আপনার জন্যই পাঠিয়ে দিয়েছে। এবার আলী ভাবলেন হয়তো আমার ভুল হতে পারে। আবার তিনি সুন্দর করে আবার গণনা শুরু করে দেন। 1টা 2টা 3টা হয়ে যায় 9টা। বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? এবার সঙ্গে সঙ্গে সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ভাই রে, আপনি ফলগুলো গণেন কেন? এবার সঙ্গে সঙ্গে আলী ডাক দিয়ে বলেন, ভাই, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে 10 গুণ, আখিরাতে দান করে দেয় 700 গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল যদি আমার জন্য হাদিয়া পাঠাতেন, আমি তো আনার ফল 1টা দান করে দিয়েছি, আল্লাহ রাসূল আমার জন্য 10টা আনার ফল পাঠিয়ে দিতেন। দুনিয়া আমার 10 গুণ হওয়ার ছিল, কিন্তু আমার 10টা না হয়ে এখানে 9টা কেন হয়ে গেল? হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী, আল্লাহ রাসূল হযরত ওমরকে দিয়ে দিলেন, ও ওমর, এটা নাও, ও ওসমান এইটা নাও, আবু বকর এইটা নাও। বিভিন্ন সাহাবীদেরকে যখন দেয় একটা একটা করে গনে দিল না, শুধু 2 হাত দিয়ে ধরে আর দেয়। যখন আলীর নামটা চলে আসলো, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল একটা একটা করে 1টা 2টা 3টা করে গনে গনে 10টা দিয়ে দিল। তখন আমার মনের ভিতরে একটা কিউরিসিটি ঢেকে গেল, আরে আল্লাহ রাসূল প্রত্যেকটা সাহাবী না গনে গনে দিলেন, কিন্তু আলীর নামটা আসার পরে কেন আল্লাহ রাসূল গনে গনে 10টা দিয়ে দিলেন? আমার মাথার ভিতরে যখন এই চিন্তাটা এসে গেল, সঙ্গে সঙ্গে সঠিক তথ্যটা নেওয়ার জন্য একটা ফল আমি গোপন করে আস্তানার ভিতরে রেখে দিয়েছিলাম। রে ভাই, এই যে আলী নাও 10টা, এই যে আমার আস্তানার ফলটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই যে তোমার হয়ে গেল 10টা। সুতরাং এই ফলটা আল্লাহ রাসূল আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান মায়ের সন্তান, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলে দিলেন, যদি পৃথিবীতে কেউ 1 গুণ দান করে দেয়, পৃথিবীতে দিয়ে দেয় 10 গুণ, আর আখিরাতে আল্লাহ দিয়ে দেয় 700 গুণ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 10 গুণ নিতে রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান, তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলীর কাছে একজন বেদুইন এসে বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনি বলেন তো কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয় আর কোন কোন প্রাণীর সরাসরি পৃথিবীতে বাচ্চা চলে আসে? বুঝতে পারছেন তো? পৃথিবীতে হাজার হাজার প্রাণী, কোন প্রাণীগুলোর ডিম থেকে বাচ্চা আসে আর কোন প্রাণীগুলোর সরাসরি পৃথিবীতে বাচ্চা আসে? আমরা কি বলতে পারবো? কয়টা বলবেন? 2-4টা আমরা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ প্রাণীর। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়ার জন্য বললেন, ভাই আমি এক কথায় প্রশ্নের জবাব দেব। তাহলে কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা আসে, কোন কোন প্রাণীর সরাসরি আল্লাহ বাচ্চা দেয়, এগুলো আমরা জানতে চাই তো ইনশাআল্লাহ।
সম্মানিত আপনজনেরা আমার, তাহলে আমরা সবাই হাত তুলেছি যে পৃথিবীতে নেব 10 গুণ, আখিরাতে নেব কয় গুণ? 700 গুণ। কত গুণ? তাহলে আমাদের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীতে সম্মানিত আপনজন, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, মসজিদ মিনার থেকে মুয়াজ্জিন সুন্দর করে একটা ঘোষণা দিয়ে দিবে, একটা এলান দিয়ে দিবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাবেন, আপনি মারা গেলেন, আপনাকে কবরে রাখা হলো, আর টেনশন আপনার নাই। ছোট সন্তান, বড় সন্তান, ছেলে মেয়ে চিন্তা করবে কত টাকা ব্যাংকে রেখে গেছে, কোন জিনিসটা নেওয়া যাবে, কোন সম্পদটা বাবা রেখে গেছে, আমার নামে না তার নামে। এই সম্পদ বন্টন নিয়ে আপনার সন্তান লাফালাফি করবে, আপনাকে নিয়ে টেনশন করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, মানুষ মারা যাওয়ার পর 3টা আমল খোলা থাকে, তার মধ্যে একটা সদকাতুল জারিয়া। আপনি মসজিদের জন্য যা দান করে দিবেন, মাদ্রাসার জন্য আপনি দান করে দিবেন। সম্মানিত আপনজনেরা আমার, আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত এই সওয়াব দান করে দিবেন কে?